আসলে এই সমস্যার জন্য আমরা আসলে ডেলিভারি চার্জ ছাড়া মাল পাঠাতে চাই না, তারপরে অনেক ক্ষেত্রে পাঠানো হয়। কিন্তু ঠিক আছে, আপনাকে আমি একটা ইনটেক প্রোডাক্ট সম্পূর্ণভাবে চেক করে পাঠিয়েছি, কিন্তু দেন হচ্ছে দেখেন আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি। এই পার্সেলটি কিন্তু এক কাস্টমার রিটার্ন করছে। কাস্টমার লোকেশনটা আমি বলে দিচ্ছি, নাম হচ্ছে সোহাইব আহমেদ, সুনামগঞ্জ জেলা থেকে। তো এই কাস্টমার হচ্ছে যে মালটা রিসিভ করছে, আমার ইনটেক মাল সে ইউজ করছে। দেন এখানে মাল রিটার্ন আসার পর আমিও দেখছি মালটা, নিজে প্র্যাকটিক্যালি আমি ইউজ করে দেখছি। তো মাল সবই ঠিক আছে, প্রোডাক্টটা সম্পূর্ণভাবে ঠিক আছে, কোনো কিছু নষ্ট না। এখানে এটার পিছনে ক্লিপ দুটাও ঠিক আছে, বিভিন্ন মোডে সব মোডই ঠিক আছে, বিভিন্ন অন হয়, সব সিস্টেম ঠিক আছে। কিন্তু মালটি তিনি বলছে যে মালটি আমার পছন্দ হয় না। এখন ভাই আপনি মালটি অর্ডার করলেন, এখন আপনার পছন্দ হয় না, এটা কেমন কথা? মালটি গেল আপনার, এই মালটি আমাদের হচ্ছে যেমন এমনি তো ডেলিভারি চার্জ আমাদের কোম্পানি থেকে গেল, আর হচ্ছে যে এই মালটা যে ইনটেক মালটা নষ্ট হলো, এটা তো আমি পরবর্তীতে সেল করতে পারবো না, কেউ নিবে না। এরকম আসলে হেনস্থার শিকার আমাদের হতে হয়। জন্যই আসলে প্রত্যেকটা পার্সেল পাঠানোর আগে আমরা অবশ্যই ডেলিভারি চার্জটা চেয়ে থাকি। আর হচ্ছে অবশ্যই এখানে আমাদের ডেলিভারি চার্জ দিলে আপনি প্রতারকের শিকার হবেন না, এটা 100% হচ্ছে যে সত্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এই হেনস্থার শিকার আমরা হচ্ছি এরকম বারবার। শুধু এই প্রোডাক্টের ক্ষেত্রে না, এই প্রোডাক্টের ক্ষেত্রে তো এটা হচ্ছে, আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দিলেই আপনাকে ডেলিভারি চার্জ ছাড়া দিলে এরকম হেনস্থার শিকার আমাদের হতে হয়।